হুট করে আমি জানতে পারছি যে আমি আসলে ন্যাশনাল টিমের সাথে নাই। আমি রিজন জানি না। আমাকে কেউ বলেও নাই, অফিস থেকেও বলে নাই, কোথাও হবে না। আমি বাসায় বসে টিভিতে বসে দেখছি জিনিসটা। তো সেই রাগে হয়তো আমি দেশ ছেড়ে চলে গেছিলাম। বাট আল্লাহ ভালো রাখছিল। সবচেয়ে বড় জিনিস যে আমি যেখানে গেছি আমি খুব ভালো অবস্থায় ছিলাম। আমার কোনো আক্ষেপও নাই। বাংলাদেশে এখন খুব জনপ্রিয় দাবি হচ্ছে সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ করা হোক। সালাউদ্দিন ভাই সেই 2010-11-তে বাংলাদেশের সহকারী কোচ ছিলেন, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বাংলাদেশে আবার থিতু হয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশের টপ খেলোয়াড়রা যারা মুশফিক, সাকিব, এদের বেশিরভাগের গুরু হচ্ছে সালাউদ্দিন ভাই। বিকেএসপি থেকে খেলোয়াড় তৈরি করছেন ফলে এবং ঘরোয়া ক্রিকেটে সালাউদ্দিন ভাই বারবার প্রমাণ করছেন তার দক্ষতা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে সর্বশেষ করছেন। ফলে একটা দাবি যে সালাউদ্দিন ভাইকে জাতীয় দলের কোচ করা হোক এবং এখনই হাতুরু সিংকে বাদ দিয়ে দেওয়া হোক। তো এই ব্যাপারটায় সালাউদ্দিন ভাই নিজে কি মনে করেন সেই জিনিসটা আজকে সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনবো। সালাউদ্দিন ভাই, এমনি কোচ সালাউদ্দিনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখন সারা দেশ জুড়ে সবচেয়ে জনপ্রিয় দাবি হচ্ছে জাতীয় দলের কোচ করা হোক সালাউদ্দিনকে। আপনি এই দাবির সঙ্গে কতটা একমত? সবকিছু তো আমার একমতের সাথে তো হবে না। সবকিছুই আসলে ডিপেন্ড করে আপনার সাথে পরিবেশ পরিস্থিতির সাথে আসলে মানিয়ে নেওয়ার মতো বা সবকিছু খাপটা বা মিলছে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে আসলে কি হবে ভবিষ্যৎ। তো সবারই অনেক কমিটমেন্ট থাকে। তো আমি তো একটা কমিটমেন্ট ছেড়ে হঠাৎ করে হুট করে চলে যাবো না। তো আমারও কমিটমেন্টটা যখন আমি আসলে একটা জায়গায় যখন আছি সেই কমিটমেন্টটা আমি ফুলফিল করতেছি বা সেখানে আমি একটা বেটার সিচুয়েশন দিয়ে তারপরে হয়তো গেলে হয়তো তখন হয়তো ভালো হবে। বাট সবকিছু ডিপেন্ড করে আসলে দুই পক্ষেরই আদান প্রদান বা কিন্তু জাতীয় দলের কোচিং করানোর স্বপ্ন তো দেখেন নিশ্চয়ই। যদি স্বপ্নই না থাকতাম তাহলে তো আমি আজকে মাঠে আসতাম না। ঠিক আছে, আমি যদি কোচিং করতে নাই চাই, আমি যদি বড় হতে না চাই, তাহলে তো আমার তো মাঠে আসার কিন্তু আমি যদি নিজেই স্বপ্ন না দেখি, আমি আমার ছেলেদের কি স্বপ্ন দেখাবো? সালাউদ্দিন ভাই, আপনি অলমোস্ট 12 বছর আগে জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। মানে সেই সময় আমরা বুঝতেছিলাম যে আপনি নেক্সট কোচ হবেন হয়তো। এই 12 বছর কেন সালাউদ্দিন জাতীয় দলের কোচ হলো না? ক্রাইসিসটা কি হলো আসলে? ক্রাইসিস তো না, আসলে আমি হুট করেই যখন ন্যাশনাল টিমে ছিলাম, হুট করেই আমি জানতে পারছি যে আমি আসলে ন্যাশনাল টিমের সাথে নাই। আমি রিজন জানি না। আমাকে কেউ বলেও নাই, অফিস থেকেও বলে নাই, কোথাও হবে না। আমি বাসায় বসে টিভিতে বসে দেখছি জিনিসটা। যেহেতু আমি লোকাল কোচ ছিলাম, হয়তো তারা সেইভাবেই হয়তো আমাকে সেইভাবেই তারা হয়তো ট্রিট করছে। আপনি যখন ফরেন কোচ এখন যখন আপনারা যখন ফরেন কোচ বাদ দেন, তখন কিন্তু আপনারা 2 মাস আগে 3 মাস আগে নোটিশ দিবেন, তার পুরো টাকাটা দিয়ে দিবেন, তাকে সবকিছু বলে দিবেন যে তোমাকে আমি নিচ্ছি না, নেক্সটে রাখবো না। এবার আমি যেহেতু লোকাল কোচ ছিলাম, আপনাকে 6 দিন আগে তো আমি টিভিতে দেখবো কেন? আপনার অফিসিয়ালি তো আপনাকে বলবে যে সালাউদ্দিন তোমাকে আমরা রাখছি না, তুমি নতুন জায়গায় খোঁজো। হয়তো আমার ফাইন্যান্সিয়াল ব্যাক ছিল বলে হয়তো আমি সেই সময় সার্ভাইভ করে গেছি। বাট এটা তো হতে পারে না, এটা যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে না। তো সেই রাগে হয়তো আমি দেশ ছেড়ে চলে গেছিলাম। বাট আল্লাহ ভালো রাখছিল। সবচেয়ে বড় জিনিস যে আমি যেখানে গেছি আমি খুব ভালো অবস্থায় ছিলাম। আমার কোনো আক্ষেপও নাই। বাট সবসময় আপনি দেখুন অনেক সময় মানুষের টাকার প্রয়োজন হয়, অনেক সময় সম্মানের প্রয়োজন হয়, এক এক সময় মানুষের এক এক নিড প্রয়োজন হয়। তো সম্মানও একটা বড় জিনিস, বা আপনি আমাকে কীভাবে ট্রিট করছেন সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো টাকাটা সবসময় সব ফ্যাক্টর না। সম্মান দরকার অনেক সময়, একসময় নেম ফেম, এক এক সময় মানুষের এক এক নিড দরকার পড়ে। তো সেটাই ওই কারণেই আসলে আর পরে আর আসা হয়নি। বাট আমি বাইরে যেহেতু বেটার করতেছি বা বাইরে আমি ভালো, আমার আয় বলেন বা আমার কাজের ক্ষেত্র বলেন, তো সেখানে আমার এখানে বেটার অপরচুনিটি থাকলে আমি আবার হয়তো যাওয়া হয়নি এই কারণে। বাট যদি কখনো আবার মনে হয় যে না, বেটার অপরচুনিটি থাকে, তখন হয়তো যাবো। বাংলাদেশের খেলোয়াড়রা তো আপনার বেশিরভাগই ভক্ত, সেটা আমরা জানি। সাংবাদিকরাও, আমরাও আপনার ভক্ত। কিন্তু যখন মঈন আলীর মতো খেলোয়াড় বা বিদেশি খেলোয়াড়রাও বলে যে যে কোনো ন্যাশনাল কোচের চেয়েও সালাউদ্দিনের যোগ্যতা বেশি, তারে হেড কোচ করা উচিত, এইটা শুনতে কেমন লাগে? আমি কখনো প্রশংসার জোয়ারেও ভেসে যাই না, আবার আবার আমাকে কেউ নিন্দা করলো সেটা নিয়ে আমি আসলে খুব বেশি আপসেট হই না। কারণ আমার কন্টিনিউ কাজ হচ্ছে নিজের ইমপ্রুভ করা। আমি জানি আমাদের ল্যাকিংস কোথায় আছে, আর দেশি কোচ হিসেবে আমাদের কোথায় কোথায় ল্যাকিংস আছে সেটা আমি খুব ভালো করেই জানি। একটা ন্যাশনাল টিম হ্যান্ডেল করতে হলে শুধু আপনার টেকনিক্যাল স্কিল লাগবে বা টেকনিক্যাল স্কিল তা না, আপনার আরও অনেক কোয়ালিটি লাগবে যেটা আপনাকে আসলে হ্যান্ডেল করতে হবে, যেটা আমি মনে করি যে আমাদের লোকাল কোচদের কিছুটা ঘাটতি আছে। তা আমি জানি আমার ল্যাকিংস কোথায় আছে, সেটা আমি চেষ্টা করতেছি যেন ওই ল্যাকিংসটাও যেন আমার কখনো যেন চোখে না পড়ে। বাট আমি বলবো যে আমরা হয়তো
টেকনিক্যালি হয়তো আমরা দেশি কোচরা হয়তো খুব খারাপ না, টেকটিক্সও যে হয়তো খুব বেশি খারাপ না, বাট আমাদের আদার্স অন্য একটা ন্যাশনাল চালানোর জন্য আরও অনেক কিছু লাগে। সেগুলো আসলে আমাদের ঘাটতিতে আমরা যদি ভালোভাবে ফুলফিল করতে পারি, নিজেদের যদি ডেভেলপ করতে পারি, তাহলে হয়তো কেন ন্যাশনাল টিমে আমরা চালাতে পারবো না। টিম যে কেউ আসলে চালানো যায়, বাট একটা ভালো কোচ একটা টিমকে আসলে 10% বেটার করতে পারবে। যখনই আপনি একটা খারাপ কোচ রাখবেন, সেটা 50% টিমটা ডিস্ট্রয় করে দিতে পারে। তো ডিপেন্ড করে আসলে আমি কিভাবে ডেলিভারি করতেছি, এবং সেটা যেন আমি ভালোভাবে করতে পারি, সেটার জন্য আমার যে প্রস্তুতিটা নেওয়া দরকার সে তো আমাদের সাথে সেভাবেই নিতে হবে। আমি হুট করে নেওয়ার মতো মানুষও না, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ না। ওকে, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে একটু বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই সময় বাংলাদেশের কি ন্যাশনাল টিমের কোচ বদলানো ঠিক হবে? আমি মনে করি যে আর তো বেশি দিন নাই, এখন হুট করে আবার চেঞ্জ করাটা খুব বেশি ভালো হওয়ার আসলে সুযোগ খুব কম। কারণ একটা অলরেডি একটা প্লেয়াররাও জানে যে আমার এই কোচটা আসলে আমার কাছে কী চায়, বা কোচটাও জানে যে এই প্লেয়ার কাছ থেকে আমি কী চাই। তাদের রোল কিন্তু তারা অলরেডি অনেক দিন ধরে জানে যে এই রোলটা আমার, এই রোলটা প্লে করতে হবে। এখন ধরেন নতুন কেউ আসলে কিন্তু তার প্ল্যানিং আরেক রকম হতে পারে, ওই ছেলের রোলটাও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো একটা জিনিস সে 2-3 বছর ধরে অ্যাডাপ্ট করে ফেলছে, সেই রোলটা যখন সে আবার চেঞ্জ করে ফেলে, তখন তার জন্য পারফর্ম করাটা একটু ডিফিকাল্ট। এবং ড্রেসিং রুমে জানে যে কি আসলে কী করবে। আমার মনে হয় অলমোস্ট টিমটা কিন্তু সেট, এবং ভালোও খেলতেছে, টেস্টও ভালো খেলতেছে, টিমটা অলমোস্ট সেট। তো আমার মনে হয় যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত না নিয়ে আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমার মনে হয় যেটা বের হবে। কারণ আর খুব বেশি দিনও তো না যে, খুব বেশি দিন। হ্যাঁ, যে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি একটা খুবই ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, আমার মনে হয় যে এখানে না চেঞ্জ করলে এটা বেটার হবে। টিমটাও একটা ভালো শেপে আছে, সাদা বলে আমরা সবসময় ভালো খেলছি, T20 টিমটা মোটামুটি সেট হয়ে গেছে, ওয়ান ডেও টিমটা ভালো আছে। হয়তো ওয়ার্ল্ড কাপে ভালো খেলি নেই, বাট একটা শেপের মধ্যে আছে, যে না বুঝে যে আর কোন জায়গায় হয়তো আমার কোন জায়গায় কোন রিপ্লেসমেন্ট আমি যখন যাবো বা একটা নতুন কোচ যাবে, সে হয়তো মনে হবে যে না ওই প্লেয়ারটা বেটার। আমি হঠাৎ করে হুট করে অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। নর্মালি খুব কম সময় দেখছি যে নতুন কোচ এসে সাথে সাথে সাকসেস হয়ে গেছে, এটা লাকিলি হইতে পারে। বাট সব কিছুরই সময় দিতে হবে। তো আমার মনে হয় যে না চেঞ্জ করলে বেটার হয়। থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই। সবাইকে অনেক ধন্যবাদ। সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম সালাউদ্দিন ভাইয়ের কোচিং নিয়ে চিন্তা ভাবনা এবং বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা।